হাসনাতকে দুইটা খুবই সেন্সিটিভ বিষয়ে তখন থ্রেট দেয়া হয়। একটা ছিল যে ওর বোন তখন অন্তঃসত্ত্বা ছিল 9 মাসের। এরকম বলা হয় যে আমরা তো চাচ্ছি না যে আপনার বোন এমন অসুস্থ অবস্থায় একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাক, আমরা চাচ্ছি এটা শুধু আপনাদের উপর দিয়েই যাক। তাহলে আপনার বোন পর্যন্ত যেন এটা না যায়, যদি আপনারা এটা চান নেমে আসেন। এরপরও আমরা অনেক সময় ধরে আছি, কথা বলছি, নাহিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কি করা যাবে ওই মুহূর্তে। এর পরবর্তীতে তাদের আরেকটা কল, আরেকটা থ্রেড, যেটা হচ্ছে হাসনাতের আম্মু তখন কুমিল্লার দেবিদ্বারে থাকতো। তো বললো যে আপনার আম্মু এখন যে বাসায় আছে এই বাসার সামনের দরজাটা এরকম, দরজার সামনে আমাদের কিছু লোকজন আছে, তো আমরা তো মা পর্যন্ত যেতে চাইনি, কিন্তু আপনারা নিয়ে যেতে বাধ্য করছেন। তো এমন একটা পরিস্থিতিতে আসলে একজন সন্তানের কিছু করার থাকে না। যখন মা রিস্কে পড়ে যায়, বোন রিস্কে পড়ে যায়, এমন অবস্থায় তখন আমরা দুইজনই নিচে নেমে আসি। এটা হচ্ছে 18 তারিখ সন্ধ্যা মাগরিবের পরপর। তখন আমাদেরকে সেখানে গাড়িতে প্রথমে তুলে জাস্ট চোখ কালো কাপড় দিয়ে বেঁধে এখান থেকে প্রথম নিয়ে যাওয়া হয়। এবং পরবর্তীতে আমরা যখন জানতে পারি 18 তারিখ ওই সন্ধ্যায় আমাদেরকে প্রথমবারের মতো নিয়ে যাওয়া হয় রাষ্ট্রীয় অতিথি ভবন, যেটা পদ্মা, সেখানে। ওইখানকার ঘটনাটা ছিল, আমরা যখন ওইখানে আমাদেরকে একটা রুমে নেওয়া হলো, আমাদের চোখের কাপড় খুলে দেওয়ার পর আমরা দেখি আমাদের আশেপাশে ডিজিএফআই, যেহেতু তাদের আলাদা কোনো পোশাক নেই, পোশাক ছাড়া প্রায় অফিসার আছে 20 থেকে 25 জন। পরবর্তীতে আমরা যখন জানতে পারি যে সেখানে ডিজিএফআই ঢাকা রেটের কমান্ডার থেকে শুরু করে যত অফিসার আছে, এমনকি স্বয়ং ডিজিএফআই চিফ ওই জায়গায় উপস্থিত ছিলেন আমরা পৌঁছার পূর্বেই। এবং সেখানে নিয়ে যত ধরনের থ্রেট দেয়া যায়, যত ধরনের মানসিক চাপ তৈরি করা যায়, এবং এবং এটা পর্যন্ত যে হয় আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই তারা কয়েকজন মন্ত্রীকে আসতে বলবে, তাদের সাথে আমাদের কথা বলতে হবে। ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় 60-70 জন ভাইকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে। মিডিয়া দেখানো হচ্ছে 15-20 জন, কিন্তু আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 60-70 জন। 18 জুলাই যেদিন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনের রাস্তায় নামলো। তো আমরা ইতিমধ্যেই